স্পোকেন ইংলিশের আজকের লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব ইংরেজি THE এটির উচ্চারণ দি হবে নাকি দা হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে দি হবে বা কোন ক্ষেত্রে দা হবে। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো প্রথমেই আজকে আমরা জানবো ইংরেজি THE এর উচ্চারণ কখন দা হবে। এক্ষেত্রে রুলটা হচ্ছে THE এরপরে যে ওয়ার্ডটি থাকবে তার প্রথম আলফাবেটটি যদি কনসোনেন্ট হয়। আমি আরেকবার বলছি, THE এরপরে যে ওয়ার্ডটি বসবে সেটির প্রথম আলফাবেটটি বা বর্ণমালাটি যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব দা। উদাহরণস্বরূপ THE এরপরে আমরা বই বসালাম BOY, তাহলে এখানে BOY, এখানে প্রথম বর্ণমালাটি হচ্ছে বি কনসোনেন্ট, যেহেতু এটি কনসোনেন্ট তাহলে এটির উচ্চারণটা হবে দা, দ্য বয়, দ্য বয়। একইভাবে আরও কয়েকটা এক্সাম্পল যদি আমরা দিই, দ্য গার্ল, দ্য গার্ল, তো এখানে দা হচ্ছে কারণ THE এর পরে গার্ল বসেছে, তো গার্লের প্রথম ওয়ার্ড অর্থাৎ জি এটি হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্ট হওয়ার কারণে এটির উচ্চারণটা হয়ে যাচ্ছে দা, দ্য গার্ল, দ্য গার্ল। তো আরও কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টি ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল দ্য মর্নিং, দ্য মর্নিং, দ্য মর্নিং, অথবা দ্য নাইট, দ্য নাইট। তাহলে আমরা বুঝতে পারলাম THE এর পরে যে ওয়ার্ডটি বসবে সেটি যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা উচ্চারণ করব দা। সহজভাবে বললে দা প্লাস কনসোনেন্ট, দা প্লাস কনসোনেন্ট। এবার চলুন যাওয়া যাক THE এর উচ্চারণ কখন দি হবে। তো এক্ষেত্রে 2 নম্বর রুলটা হচ্ছে THE এর পরে যে ওয়ার্ডটি বসবে তার প্রথম অ্যালফাবেটটি যদি ভাওয়েল হয়। আমি আরেকবার যদি বলি, THE এরপরে যে ওয়ার্ডটি বসবে সেটির প্রথম অ্যালফাবেটটি যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে উচ্চারণ হবে দি। তো কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল দি অ্যান্ড, দি অ্যান্ড, তাহলে THE এর পরে END বসেছে, এখানে ইটা হচ্ছে ভাওয়েল, তো ই ভাওয়েল হওয়ার কারণে আমরা উচ্চারণটা করছি দি, দি অ্যান্ড। আরও কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল দি এক্সিট, দি এক্সিট, তাহলে এক্সিটের প্রথম অ্যালফাবেটটি হচ্ছে ই, এটি হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েল হওয়ার কারণে আমরা দা উচ্চারণ না করে আমরা উচ্চারণ করছি দি, দি এক্সিট। আরেকটা এক্সাম্পল দিলে দি ইভিনিং, দি ইভিনিং, দি ইভিনিং, তাহলে এখানে ইভিনিং এর প্রথম ওয়ার্ডটি হচ্ছে ই, তো ই যেহেতু ভাওয়েল তো আমরা উচ্চারণ করছি দি। তাহলে আজকের লেসনটিকে সংক্ষেপ করে যদি আমরা আরেকবার বলি, ইংরেজি THE এরপরে যে ওয়ার্ডটি বসবে সেটির প্রথম ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা উচ্চারণ করব দা, যেমন দ্য বয়, দ্য গার্ল, দ্য মর্নিং, দ্য নাইট। আর 2 নম্বর রুলটি হচ্ছে THE এর পরে যে ওয়ার্ডটি বসবে সেটির প্রথম অ্যালফাবেটটি যদি ভাওয়েল হয় তাহলে THE এর উচ্চারণ হবে দি। ফর এক্সাম্পল দি অ্যান্ড, দি এক্সিট, দি ইভিনিং। আজকের লেসনটা এ পর্যন্ত।